হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে দ্বিতীয় শ্রেণীর বাংলা বই পাঠ 4 সম্পর্কে আলোচনা করব। ডালিম কুমার ও কঙ্কাবতী। এক ছিল রাজপুত্র, তার নাম ডালিম কুমার। তার ছিল এক পঙ্কিরাজ ঘোড়া। ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াতো। একবার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো। তার অনেক ক্লান্ত লাগলো। সে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ল। ওই গাছে থাকতো ব্যঙ্গমা আর ব্যঙ্গামী। তারা কথা বলছিল। ডালিম কুমারের ঘুম ভেঙে গেল। রাক্ষসপুরী অনেক দূরে, 7 সাগর 13 নদী ওপারে। ডালিম কুমার 7 সাগর 13 নদী পার হলো। তারপর রাক্ষসপুরীতে পৌঁছালো। তখন রাজকন্যা কঙ্কাবতী সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। কিছুতেই তার ঘুম ভাঙে না। ডালিম কুমার দেখতে পেল কঙ্কাবতীর মাথার কাছে রূপার কাঠি আর পায়ের কাছে সোনার কাঠি। তখন ডালিম কুমার মাথার কাছে সোনার কাঠি নিয়ে এলো আর পায়ের কাছে নিয়ে এলো রূপার কাঠি। অমনি কঙ্কাবতী জেগে উঠল। ঠিক তখনই রাক্ষস ঘরে ঢুকলো। সাথে সাথে ডালিম কুমার তরবারি বের করলো। কঙ্কাবতী বলল, রাক্ষসীর প্রাণ আছে একটা টিনের কৌটার ভেতরে। ডালিম কুমার জানে না সেই কৌটা কোথায়। কঙ্কাবতী ছিল অনেক সাহস। সে তখন পালঙ্কের নিচ থেকে একটা কৌটা বের করলো। কৌটা খুলতেই বেরিয়ে এলো একটা ভ্রমর। তখনই কঙ্কাবতী তরবারি দিয়ে দিয়ে ভ্রমরটাকে কেটে ফেলল। তারপর ডালিম কুমার ও কঙ্কাবতী বেরিয়ে এলো রাক্ষসপুরী থেকে।